আজ আমি জৈব সার প্রয়োগের একটা নতুন পদ্ধতি দেখাচ্ছি, যেটা আমি করে ফল পেয়েছি। সবজির খোসাগুলো ছোটো ছোটো করে কেটে এই পাত্রের মধ্যে রেখে তার মধ্যে জল ঢেলে দিই। আগের দিনের খোসাগুলো এইভাবে জল দিয়ে ভেজানো থাকে। পরের দিন এই খোসার থেকে জলগুলোকে আলাদা করে নিই। সেই জলটা, এই যে জলটা আলাদা করে নিয়ে সেই জলটা গাছের গোড়ায় দিলে সবজির খোসার একটা এফেক্ট, জৈব সারের একটা এফেক্ট গাছে পাওয়া যায়। আমি প্রয়োগ করে দেখেছি। আর জলটা বের করে নেওয়ার পর যে খোসাগুলো থাকবে, সেই সবজির খোসাগুলো, সেগুলো আবার আমি যেখানে সবজির খোসা জমিয়ে রাখি পচিবার জন্য সেখানে দেবো, অথবা গাছের গোড়ায়ও দিয়ে দিই। তাতে রেগুলার জল ঢালতে ঢালতে সেগুলো তাড়াতাড়ি সারে অ্যাবজর্ব হয়ে যায়। এইভাবে আমি নানাভাবে জৈব সারের উপকারিতা পেয়েছি। এখন এটার মধ্যে দেখাবো। এটার মধ্যে আছে পেঁয়াজের খোসা আর চা পাতা, সিটিসি চা পাতা। এটা 2-3 দিন ভিজিয়ে রেখে, এটা 3 দিনের মতন ভেজানো হয়েছে। পেঁয়াজের খোসা আর সিটিসি চা পাতা বা চা পাতা দিয়ে 3 দিন ভিজিয়ে রাখবো। 3 দিন ভিজিয়ে রাখবার পর এর জলটা আলাদা করে নিয়ে আমি কীভাবে প্রয়োগ করছি সেটাও আমি ছাদে গিয়ে দেখাবো। তারপর আর একটা পদ্ধতি দেখাচ্ছি। এখানে আছে কলার খোসা, পাকা কলার খোসাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটার জলও আমি আলাদা করে বের করে নিয়ে গাছের গোড়ায় দিব। বিশেষ করে ফুল গাছের গোড়ায় দিলে ভালো ফুল পাওয়া যায়। সেজন্য কীভাবে দেবো সেটাও দেখাবো। এখানে এই জলটা চামচে করে ওটার থেকে চেপে নিয়ে আমি এই নীলকণ্ঠ ফুল গাছটার গোড়ায় দিয়ে আপনাদের দেখাচ্ছি, এবং বাকি খোসাগুলোও আমি গাছের গোড়ায় ভালোভাবে ছিটিয়ে দেবো। প্রতিদিন জল দিতে দিতে এটাও অ্যাবজর্ব হয়ে যাবে। এরপর দেখাচ্ছি এই বোতলের মধ্যে রাখা আছে খোল ভিজিয়ে 3 দিন ভেজাবার পর এর মধ্যে রেখে দিয়েছি, কলার খোসা মিশিয়ে রেখে দিয়েছি। এটাও সময় হলে 1 বালতি জলের সাথে মিশিয়ে ছাদের সব ফুল গাছগুলোর গোড়ায় দেব। খোসা মেশানো জলটা ছাদে নিয়ে এসেছি। এখন এই জলটা এই মগটার মধ্যে পুরোটা জল আলাদা করে নেব, নিয়ে গাছের গোড়ায় দেবো। এই জলটা আমি এই মগটার মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো জলটা ঢেলে নেব। 2-1 করে সবজি পড়লেও কিছু হবে না। জলটা আমি গোড়ায়, গাছের গোড়াগুলোর মধ্যে এই সবজি ভেজানো জলটা দেব। এই জলটা আমি কীভাবে গাছের গোড়ায় দিচ্ছি দেখুন। মগটা নিয়ে গাছের এই যে বিশেষ করে ফুল গাছগুলোর মধ্যে দেব। এটা হচ্ছে জবা ফুল গাছে এই গোড়ায়, এই জবা ফুল গাছ, এটার মধ্যে দিলাম অল্প। তারপরে এটা হচ্ছে বেলি গাছ, তার গোড়ায়ও দিলাম অল্প। তারপরে এটা হচ্ছে নয়নতারা গাছ আর জবা গাছ, তার মধ্যে অল্প অল্প দিয়ে আরও একটু পেঁচে আছে সেটা দেবো। এই টগর গাছটার গোড়ায় কিছুটা দিলাম। আরও অল্প জল না আর নেই, ওই জলটা ওখানেই শেষ হয়ে গেল। এখন দেখুন এই সবজির খোসাগুলো আমি এই যে আমার এখানে আগের থেকে জমানো যেখানে আছে তার মধ্যে দিয়ে দিলাম। পুরো সবজির খোসাগুলো তার মধ্যে ঠেলে দিলাম। সেগুলো এখানে আবার আস্তে আস্তে অ্যাবজর্ব হবে। তারপরে সেই সবজির প্যাকেটটার মধ্যে আমি 1 মগ জল ঢেলে দিলাম, কারণ প্যাকেটটার নিচে আগের সবজির এবং অন্যান্য পাতা টাতা ভেজানো পচা জল আছে। সেটা আমি এটার থেকে এখন এই জলটা ঢেলে পুরো জলটা বের করে নেব। এই জলটা বের করে নিলে সেই জলটাও জৈব সারের কাজ করবে। যে আমি একটা নিচে বাটি বসিয়ে দিয়েছি, বাটির মধ্যে এই যে পুরো জলটা আস্তে আস্তে এই বাটির মধ্যে সব নিচ থেকে বেরিয়ে যাচ্ছে। উপরে দিলাম, নিচ থেকে উপরে সাদা জল দিলাম, নিচ থেকে সবজি ভেজানো পচা কালো জল বেরোচ্ছে। এই জলটাও আমি একটা গাছে ওই জল দিলাম, বাকি গাছগুলোর মধ্যে এই জলটা আস্তে আস্তে আমি এখন মগে নিয়ে নেব। মগের মধ্যে ঢেলে নিলাম। মগের মধ্যে ঢেলে নিয়ে এই দেখুন লাল রঙের জল হয়ে গেছে। উপরে সাদা জল ঢেলেছিলাম প্রত্যেকটা গাছের গোড়ায়। এলো ওই পচা সবজির খোসা পচা জলগুলো বেরিয়েছে। এখন এইগুলো আর যে কয়টা গাছে হয় বাকি, সেই কয়টা গাছকে আবার জল দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিয়ে। এখানে এই জবা গাছটায় দেওয়া হয় নাই, এটার মধ্যে অল্প দিলাম। জবা গাছটা দেওয়ারে এটা গন্ধরাজ লেবু, এটাও একটা জবা গাছ। এই 2টা জবা গাছে দেওয়ার পরে গন্ধরাজ লেবু গাছে দিয়ে এটা আর একটা জবা গাছে দিলাম। দেওয়ার পরে যে কটা দেওয়া হয়নি আস্তে আস্তে চলে যাচ্ছি। এই এলাকুন্ডা গাছটা একটু দিয়ে দিলাম।
পেয়ারা গাছে এই গাছে দেবো না, পেয়ারা গাছেও দেবো না। এখানে আবার জবা গাছ টগর আছে গাছটা যেরকম তার গোড়ায়, এই টগর, ছোট টগর এই তার জবা গোড়ায়, গাছে, এটা তার গোড়ায় জবা, এই এটাও জবা জবা গাছে, তার গোড়ায় দিলাম, এই এটাও জবা একটা গাছে, জবা গাছ তার গোড়ায় দিলাম, এইটাতে এটাও একটা জবা গাছ। মোটামুটি শেষ হয়ে গেল। তাহলে এইটাও জৈব পরের সার দিন প্রয়োগ আবার হয়ে গেল এই বাকিগুলোতে গাছগুলোর দেবো। মধ্যে। এখন দেখাচ্ছি পেঁয়াজের খোসা আর চা পাতা ভেজানো জল ও আরেকটার মধ্যে দিতে হবে একটা ভিটামিন ই, দিয়ে একটা ভিটামিন ই দিয়েছি ভেঙে, সেটা দিয়ে এটার থেকে জলটা মগের মধ্যে নিয়ে নিচ্ছি। শুধু জলটা নেব, যেগুলো পড়েছে ওগুলো আবার উঠিয়ে দেবো। এটা 3 দিন মতন ভিজিয়েছি পেঁয়াজের খোসা, চা পাতা, আর আজকে দেওয়ার সময় একটা ইভিয়ান ভিটামিন ই মিশিয়ে এই জলটাকে স্প্রে করব গাছগুলোর পাতাতে, তাতে গাছের ফুল ফল ভালো হয়। আমি স্প্রেটাও দেখিয়ে দিচ্ছি, স্প্রে তো করবো না, আমার স্প্রেয়ার আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেবো, একবার দেখিয়ে দিচ্ছি একটু। আর এই পেঁয়াজের খোসা যা জলের সাথে যেগুলো উঠিয়ে নেব, তাহলে পেঁয়াজের খোসা আর চা পাতা 3 দিন ভেজানো, তার মধ্যে আজকে দেওয়ার আগে ভিটামিন ই একটা দিয়ে সেটা আমি গাছের মধ্যে স্প্রে করে দিই ফুল ফল ভালো হওয়ার জন্য। স্প্রে করার আমার স্প্রে নাই, কিন্তু আমি হাত দিয়ে করার সময় একটু দেখিয়ে দেব। এই যে ভিটামিন ই, এই ক্যাপসুলটা আমি এটার মধ্যে গুলিয়ে নিয়েছি আগে, একটা নিয়ে এসে দেখালাম। ভিটামিন ই, এটা ইভিয়ন 40 বোধহয়, এটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এখন এটাকে স্প্রে করব। আর একটু বলে রাখি, এই খোসাগুলো আমি আবার যেখানে আমার পাতা পাতা ওইটার মধ্যে দিয়ে রাখবো, পরবর্তীতে এটার মধ্যে জল দিয়ে জল নিয়ে ওই জলটা আবার কাজে লাগবে। এই যে জলটা আমি এইভাবে হাতে করে নিয়ে গাছগুলোর মধ্যে দিয়ে দেবো, যেহেতু আমার স্প্রেয়ার নেই। এইভাবে সব গাছের পাতায় এখানে ডালে দিয়ে দেওয়া হবে। এইভাবে একটাতে দেখিয়ে দিলাম, এক হাতে সব দেখানো সম্ভব নয়। পেঁয়াজের খোসাগুলো আবার জলটা বের করে নিয়ে এখানটা আবার দিয়ে দিয়েছি। এতে একটা কাজ হবে, এটা পচবে, এটার মধ্যে জল দিয়ে আবার যে ইয়েটা পাতা পচার জলটা পাবো, সেটা আবার গাছে দিতে পারবো। এইভাবে পরবর্তীতে এগুলো সম্পূর্ণভাবে পচে গেলে, নিচের দিকগুলো পচে গেছে, ওগুলো আজকে উঠিয়ে পিটুনিয়ার গোড়ায় দেব, আজকে উঠিয়ে নিয়ে যাব, উঠাবার পর দেখাবো। পিটুনিয়ার গোড়ায় দেওয়া হবে, আর কিছু বাঁচলে অন্যান্য গাছে দেওয়া হবে। আজকে বেশ কয়েকটা পদ্ধতি আমি দেখালাম, এটা আমার এক্সপিরিয়েন্সে এগুলো করেছি, আমি করে ফল পেয়েছি, তাই সবার সাথে শেয়ার করলাম। এই যে পাতা ওইটা তলার থেকেই পচাটা বের করেছি, একটু রোদে শুকিয়ে নিচ্ছি, বিকালবেলা পিটুনিয়া গাছে দেব। এটাও দেখে নিলাম, পিটুনিয়া গাছে দেওয়াটা সম্ভব হলে দেখাবো তখন, নাহলে দেওয়ার পরে অন্য সময় দেখিয়ে দেব। এই পাতা পচা সার দেওয়ার পরে পিটুনিয়া গাছের উন্নতিটা দেওয়ার আগে ছবি তুলে রাখবো, দেওয়ার পরেও ছবি তুলে দেব। এই পাতা পচার, এই পাতা, এটা পাতা না, সবজির খোসা পাতা সব কিছু আছে এর মধ্যে, এবং এটা কত রকমভাবে ব্যবহার করা যায় সবজির খোসা, সেটাও আজকে আমি আস্তে আস্তে দেখাবো। এগুলো গাছই পাতাগুলো ভেজা ভেজা দেখবেন, এই যে জল দিয়েছি, এটা স্প্রে করেছি। আমার স্প্রেয়ার নাই, হাত স্প্রেয়ার, আমার হাতটাই স্প্রেয়ার। সব গাছেই অল্প অল্প স্প্রে করেছি, রোদের তাপে অনেকটা শুকিয়ে গেছে, অল্প অল্প স্প্রে করে সবগুলো গাছে। বিশেষ করে বেগুন গাছ, এতে খুব ভালো ফল পেয়েছি। আগের দিন দেওয়াতে দেখুন প্রচুর ফল ফুল এসছে। টমেটো গাছ, এটাতেও আজকে দেওয়া হলো, দিয়েছি সব গাছে, নিচে পাতিলেবু গাছ আছে, আর এই গাছগুলো সব গাছে আমি স্প্রে করেছি। সব গাছ, লঙ্কা, জবা, কতটা জল দিয়ে স্প্রে করলে তবে হাত স্প্রে। এই যে বেগুন গাছে দেখতে পাচ্ছেন 15 দিন আগে দেওয়াতে এই যে ফুল এসে গেছে। এই যে বেগুন গাছ, ফুল এসে গেছে,
ফলও এসে গেছে, দেখতে পাবেন ভিডিওতে ফলও এসে গেছে। এই যে ফুল, এই যে ফল আসছে, প্রচুর ফুল হয়েছে, খুব ভালো কাজ দিয়েছে। আম গাছ, আমটা আজকে তুলে নিয়েছি, আম 3টা। দেখলাম যে খুব একটা আর বড়ও হবে না, আর পাকবেও না। কোন দিন হনুমান হানা দেবে, আমার সব যাবে, তাই আজকে উঠিয়ে নিয়ে গেলাম। এটা দিয়ে চাটনি খেতে হবে। আর দেখাচ্ছি না কিছু, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আজকের মতন বিদায়।